আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি কেমন আছো? অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ। চলে কখন আসলাম তো আসলা তুমি? আপনাদের শেরপুরে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। শেরপুরে কেমন লাগছে তোমার সময় আজকে? শেরপুরে আসলাম, ফার্স্ট এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই সুন্দর। যাই হোক, তুমি হয়তো পুরোপুরি জানো না বিষয়টা। এটা হচ্ছে একটা যুব উন্নয়ন ভবন বাংলাদেশের। যারা শ্রমজীবী পেশাজীবী কৃষক তরুণী ভাই বোনেরা আছে, কৃষক মানুষ আছে, তারা এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে তারা কৃষি অপসারণ করে থাকে। পাশাপাশি আমি 2024 সালের ডিসেম্বরে এখানে আসছিলাম। আমি দীর্ঘ 3 মাসের একটা প্রশিক্ষণ করেছি। প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশুপালন, হাঁস মুরগি, মৎস্য চাষ, কৃষি খামারি কাজ কীভাবে করতে হয় সেগুলো বিষয়ে এখানে আমি প্রশিক্ষণ নিয়েছিলাম। তো আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো আমি বর্তমানে আছি কৃষি কাজে লিপ্ত। পাশাপাশি একটি খামারের প্রকল্প করার চিন্তা, যে গবাদি পশু পালনের একটা খামার দেবো। সেই বিষয়ে আমি স্যারদের সাথে পরামর্শ করলে স্যার আমাকে এখানে আজকে একদিনের একটা প্রশিক্ষণে ডেকেছে। তো সে সুবাদে আর কি আজকে এখানে আসা। আর সেই সাথে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে এই শেরপুরে, এটা আমারও জানা ছিল। অনেক ভালো লাগছে তোমাকে পেয়ে। আর তোমাকে অনেক ধন্যবাদ। আর বিষয় হচ্ছে যে এখানে প্রতি 2-3 মাস অন্তর অন্তর লোক নিয়ে থাকে এখানে প্রশিক্ষণ দেওয়ানোর জন্য। এটা অনলাইনে সার্কুলার হয়, সেই সার্কুলারে আবেদন করার পরে এখানে লোক নিয়োগ হয় আর কি। তো তোমার যদি ইচ্ছা থাকে, তো যুব উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে তুমি খামারি পরিকল্পনা বা নিজে উদ্যোক্তা হতে পারো। আর সেটা আমি মনে করি যে বেকারত্বের সাথে কিছু একটা করা ভালো। কারণ হচ্ছে বাংলাদেশের 80% মানুষ এখন বেকার। শিক্ষা অর্জন করেও তারা ঘরে বসে থাকে চাকরির অপেক্ষায়। তো সে সুবাদে আমরা ওরকম পরিকল্পনা না করে আমরা যদি নিজে উদ্যোক্তা হতে পারি, আমরা চাই যে আসলে চাকরির পিছনে আর ঘুরতে চাই না। আমরা চাই যে আমরা উদ্যোক্তা হয়ে আমরা কর্মজীবী হই, এবং পাশাপাশি আরও 2-1 জন মানুষ আমাদের মাধ্যমে কর্মজীবী হোক, সে আশায় রাখি আর কি। ধন্যবাদ বাতিজা।